অনেক দিন পর যখন মা আর বোনের সঙ্গে দেখা হয় তখন কেমন লাগে বলো তো? আমি চলে গিয়েছিলাম স্টাইল বাজারে, আর ওখান থেকে আমি যাব আজ ঘোষপাড়ায়, আসলে আমার মায়ের বাড়ি। তো যাই হোক, আমি রায়ান আর অরিশা চলে গেলাম, আর ওর পাপা যাবে ডিউটিতে। তো মাদেরকে আমি ওখানে আসতে বলেছিলাম, কেননা ওখানে এক নতুন শপিং মল হয়েছে, তো জায়গাটাও দেখা হবে আর ওখান থেকে কিছু কিনেও নেওয়া যাবে। তো ওখানে যেহেতু তারা বোরিং ফিল করবে না, আমার বাড়ি থেকে বের হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 1 ঘন্টা লেট করেছিলাম। তো ওরা ওখানে বসেছিল, আর অনেকক্ষণ পর যখন আমার তাদের সঙ্গে দেখা হয় তো আমার সেই রিয়াকশান আমার তো অনেক দারুণ লাগছিল। আসলে যাই হোক, আমিও ভাবলাম ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে যাব। মাদের বাড়ি যখন যাব তো ভাবলাম মার জন্য একটা শাড়ি নিয়ে যাই, আর আমার বোন বলল যে কেননা আব্বুর জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিই। তো আমরা দুই বোন মিলে মা আর আব্বুর জন্য আজ বাজার করব। তো যাই হোক, অনেক দিন পর দেখা হওয়ার পর আমার তো সেই আনন্দ, আর আমার বোনের ছেলে আয়হান আমাকে দেখে এত খুশি। আর দেখো আমার কোলে চলে এসেছে, আর ও কিন্তু ওর নানিকেও ছাড়তে পারছে না। এদিকে রায়ান তো নানির কোলে চেপে পড়েছে। তো যাই হোক, আমরা এভাবে দেখা করার পর আমরা এবার চলে গেলাম কিছু কেনাকাটা করতে। তো আমি মাকে বলেছিলাম এবার তোমার পছন্দের মতো একটা শাড়ি নিয়ে নাও, আর যেহেতু আমাদের পছন্দ মতোই তুমি শাড়ি পরে আসছো, তাই ভাবলাম যে আজকে কেননা তোমার পছন্দ মতোই শাড়ি নিয়ে নাও। তো যাই হোক, মা আর আব্বুর জন্য শাড়ি আর পাঞ্জাবি কিনে নিয়ে আমরা চলে আসলাম। আর এখানটা নতুন যেহেতু শপিং মলটা হয়েছে, তাই ঘোরাফেরা করতে করতে আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর বাচ্চারাও কিন্তু কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল, যেহেতু অনেকটাই টাইম হয়ে গিয়েছিল। তো যাই হোক, কেনাকাটা করার পর এই যে লাইন, এটা হলো আমরা বিল দিতে গিয়েছিলাম সেই লাইন। তো যাই হোক, কেনাকাটা করার পর আমরা বাড়ি চলে আসলাম, আর আমি চলে আসলাম ওড়িশার নানির বাড়ি। ভাবলাম কিছুদিন এখানেই থেকে যাব। তো আব্বুর জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম, পাঞ্জাবিটা জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর মায়ের জন্য কিনেছিলাম এই শাড়িটা, তো আমাদের বাজার আমরা যাওয়ার দিন করে নেব। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার দিনটা আজ ভালোই গিয়েছে, কিন্তু রোজার সময় এত পরিমাণে রোদ পড়ছে যে আমার এখানে আসতে গিয়ে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।